এই ভিডিওটা আমাদের ফ্লোরিডা ট্রিপের লাস্টের ভিডিও। তো এই ভিডিওতে আমরা গিয়েছিলাম বিকেলবেলা বোটে সমুদ্রের মাঝে। আমরা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড সানসেটও দেখেছিলাম। বেশ মজার ছিল এই ভিডিওটা। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। ফ্লোরিডার ডেস্টিন বিচে গিয়ে যদি আপনারা বোটে করে সমুদ্রের মাঝেই না যান তাহলে আসলে ডেস্টিন বিচে যাওয়াটা বৃথা আমি মনে করি। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ঠিকঠাক আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খেতে চাও? ফ্রাইস? ওকে, গুড। পাপা ফ্রাইস আনতে গেছে, ঠিক আছে? ওকে। আজ ফ্লোরিডাতে আমাদের লাস্ট ডে। সকালে তো আমরা ব্রেকফাস্ট করে প্যারাসেলিং করতে গেছিলাম সেখানে। দেন ওখান থেকে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দেন বের হয়ে গেলাম। অনেক বেশি হাংরি ছিলাম অ্যান্ড হাতের কাছে ছিল চিকফেলে, তাই চলে এলাম চিকফেলেতে। নর্মালি আমরা চিকফেলে অ্যাভয়েড করি, বাট এখন তো ঘুরতে আসছি, তো এখন কোনো রকম খেয়ে বেঁচে থাকা দিয়ে কথা, তাই আর আজকে অ্যাভয়েড করলাম না, খেয়ে ফেললাম। এখন আমরা খাচ্ছিলাম দুপুরের খাবার, যদিও তখন বিকেল হয়ে গিয়েছিল, বাট কোনো ব্যাপার না, ফাইনালি আমরা পেট ভোজন করে নিলাম। তো পেট ভোজন শেষে আমরা চলে এলাম বোট এরিয়াতে, যেখান থেকে আসলে বোটগুলা ছাড়া হয় সেই জায়গাটাতে। হাই, কাম অন কাম অন। আলাল ভাই ওঠেন, ভাইয়া ওঠেন, ভাইয়া ওঠেন। আমরা লাঞ্চ শেষ করে ডিরেক্ট চলে আসছি বোটের এখানে। তো আমরা এখনো জানি না আসলে কোনটা ছাড়বে, ওয়েট করতেছি, দেন আমরা টিকিট নেব। খাও খাও, অনেক গরম এই জায়গায়, এই জায়গায় গরমের কারণে তাপমাত্রা ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম আজ আমাদের হয়তো বোটে যাওয়া হবে না, বাট লাকলি আমরা টিকিট পেয়ে গেছি অ্যান্ড এটা ছিল লাস্ট ওয়ান, মানে 6টার পরে আর কোনো বোট ছাড়া হবে না। Everybody, welcome aboard the Sea Blaster! Yeah! Alright, so my name is Skyler, guys. I'm gonna be your captain. Up here towards the front right, y'all, we have got Logan. Down on the very back of the boat, guys, we have got Kenneth. He's out and ready. These fellas will check them. It will expedite the process. Extra salad. Anyone? No, thank you.
এই বোটটা ছাড়া হয়েছিল 6টায়, যে কারণে কোনো রোদ ছিল না, একদম একটু সূর্যের তো লাইট ছিল হালকা, তো ওটাতে আমাদের গায়ে লাগতে ছিল না বিকজ অনেক বেশি বাতাস ছিল। বোটে ভেবেছিলাম আয়াজ সব থেকে বেশি এনজয় করবে, কিন্তু না, সে তো অনেক স্লিপি ছিল। আইস নিয়ে সে বসেছিল। অ্যান্ড আরিস, সে তো এই বোটের সাইড থেকে নড়তেই চাইতেছিল না বিকজ তার অনেক ভালো লাগতেছিল। এত বেশি বাতাস ছিল আর পানির স্পিডটা এত বেশি ছিল, মনে হচ্ছে আমরা পড়ে যাচ্ছিলাম। সবাই আসলে হোল করে ধরে রাখতেছিলাম, আদারওয়াইজ আমরা পড়ে যাব সেই জন্য। তো আরিজও দেখলাম যে একদম খুব টাইট করে ধরে আছে বোটটাকে। আর এই তো আসলামের তো তাল উঠে গেছে, সে ডান্স করা অলরেডি শুরু করে দিয়েছে। পুরো সময়টাতেই মিউজিক চলতেছিল। অ্যান্ড আমরা আসলে কি বলবো, এটা আসলে ভিডিওর মাধ্যমে বোঝানো পসিবল না কতটা মজা লাগতেছিল, কতটা আমরা এনজয় করতেছিলাম। সমুদ্রের মাঝে গিয়ে বোটটা এত উঁচু হয়ে অ্যান্ড খুবই বেশি স্পিডে চলতেছিল, যেটাতে অনেক বেশি পানির সাউন্ড হচ্ছিল। অ্যান্ড আমাদের চুলগুলা মনে হচ্ছিল মাথা থেকে খুলে পড়ে যাবে, এইভাবে জোরে জোরে বাতাস হচ্ছিল। খুবই ভালো লাগতেছিল, খুবই মজা লাগতেছিল, মনে হচ্ছে অনন্তকালের জন্য এখানে এভাবেই থেকে যাই, বাট সেটা তো আর পসিবল না। আমার বড় ছেলে আরিস, ওর আসলে ভীষণ ভালো লাগতেছে, বাট বাতাসের যে স্পিডটা ছিল সেটা অনেক বেশি ছিল, সেজন্য সে একদম শক্ত করে তার হাতে ধরে রাখছে বোটটাকে। আমাকে আসলাম একটু সরিয়ে দিচ্ছিল, ওকে ভিডিও করবে, কিছু পিকচার ক্লিক করবে ওর, সেজন্য আমাকে একটু সরিয়ে দিল। অ্যান্ড আমি ওর সাথে সাথে ওর একটু ভিডিও বানাচ্ছি। এত শক্ত করে ফোনটা ধরে রাখছি, মনে হচ্ছে যে যে কোনো সময় পড়ে যাবে, সেজন্য আসলে আমাকে শক্ত করে ধরে রাখতে হয়েছে। পড়ে গেলে তো এখান থেকে আমার ফোন আর কখনো আমি ফিরে পাবো না। আর হ্যাঁ, বোট রাইড কিন্তু অনেক বেশি মজা। সমুদ্রের মাঝে এসে বোটটাকে একটু কি বলে, পুরোপুরি স্টপ না, স্টপের মতো করে রাখা হয়েছে স্লো করে, যাতে আমরা সানসেটটা এনজয় করতে পারি, দেখতে পাই, পিকচার তুলতে পারি সানসেটের সাথে, সেজন্য কিছুটা স্টপ রেখেছিল। অ্যান্ড এই হলো সানসেট, যেটা আমি ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড অ্যান্ড 2 বাচ্চার সাথে দেখার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সানসেট তো এর আগেও দেখেছি, বাট সেটা আমেরিকাতে দেখা হয় নাই। কক্সবাজারে দেখা হয়েছিল, সেন্ট মার্টিনে দেখা হয়েছিল, বাট তখন আমার 2 ছেলে তো আর সাথে ছিল না, আমরা হাজব্যান্ড ওয়াইফ দেখেছিলাম। অ্যান্ড তখন আসলে ক্যাপচারও ওইভাবে করা হয়নি, আজকে তো ক্যাপচারও করে নিলাম। আর এই তো এখানে আমার জামাইয়ের তো ডান্সের তাল, কি বলবো কি হচ্ছে এখানে আমি বুঝতে পারতেছি না, ভাইয়ারাও দেখি শুরু করে দিয়েছে। আসলে গানটাই এমন ছিল, এদের আসলে তাল উঠে গেছে ডান্স করার।
এখানে আমি গানটা যদি রেখে দিতাম তাহলে হয়তো আপনারা একটু বেশি এনজয় করতে পারতেন ডান্সটাকে। আমি আসলে এটাকে স্কিপ করে দিয়েছি গানটাকে, বিকজ কপিরাইট ইস্যু চলে আসে, তখন আসলে আবার নতুন করে বানাইতে হয়, দ্যাটস ওয়াই আমি গানটাকে স্কিপ করেছি। বোট যখন চলে এত পরিমাণে বাতাস থাকে, মানে কি বলবো, দেখেন আমার অবস্থা, আমার চুলের, আমার টুপিটা তো বারবারে মনে হয় খুলে পড়ে যাচ্ছিল, আমি জাস্ট ধরে রাখছি, আদারওয়াইজ তো পড়েই যেত। যাই হোক, আমরা তো অনেক এনজয় করেছি, সব তো আর ক্যাপচার করা পসিবল না সব মোমেন্ট, বাট যতটুকু আমি পেরেছি ক্যাপচার করেছি। আমার ভীষণ ভালো লেগেছে এই বোট রাইডটা। আজকে যেহেতু আমাদের লাস্ট ডে অ্যান্ড আজকে আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি, সেজন্য অনেক ভালো লাগতেছে। মানে লাস্ট ডে হলেও লাইক ফার্স্ট ডের মতো ফিলিংসটা ছিল। বোটে করে আমরা সমুদ্রে ঘুরে এলাম অ্যান্ড কি বলবো, এই যে পিচকেরা ডান্স করতেছে গানের তালে তালে, অনেক সুন্দর সুন্দর সং ছিল, বাট অনেকগুলাই দিতে পারি না বিকজ অফ কপিরাইট, বাট নো প্রবলেম, যতটুকু দিয়েছি। Oh yeah, yo, we got some great help us here on the Sea Blast. Now, hey y'all, a little word about those two fellas. They do work primarily for tips, y'all. Yeah. Hey guys, y'all do not forget about Clean Day Loading. They do work for tips. Check out the... I love এই যে আমাদের ফ্যামিলি পিকচার। আরে আমার দুই ছেলে কি হবে, তাকায় নাই। $10 দিয়ে আমরা নিয়ে নিলাম ফ্যামিলি পিকচার, কিউট। আমরা এই রেস্টুরেন্টটাতে খাবার খেতে আসছি, বাট 1 আওয়ার লাগবে, অনেক কাস্টমার, দ্যাটস ওয়াই আমরা এখন একটু সমুদ্রের পার যাচ্ছি। Big one. That's a crab. Yeah, that's a big one. Crab, wow. Crab. বোটে থেকে এসে আমরা চলে এসেছিলাম খাবার খেতে, রাতে ডিনার খেতে, সি ফুড খাওয়ার জন্য। তো 1 ঘন্টা লেগেছিল বলে আমরা একটু বিচের পাড় দিয়ে ঘুরে এলাম, দেন আমাদের খাবার রেডি হয়ে গেছে। এগুলো ছিল ক্রাব ফ্রাই, এই একটা ডিশ আসলাম অর্ডার করছিল, আর আরেকটা এটা ওর জন্য অ্যান্ড আরেকটা আমার জন্য আমি অর্ডার করছিলাম, বাট দুজনে শেয়ার করেই খাবো, কজ এতগুলো খাবার একজনে তো আর খেতে পারবো না। ভালো খারাপ না, কি মজা। সাউন্ড বানা কালার কপি করে দে। তো এই ছিল আমাদের ডিনার, আজকের সি ফুড। আমরা এখন এই ডিনার সমুদ্র দেখতে দেখতে এনজয় করব। আমরা 3 দিন ছিলাম ফ্লোরিডাতে, তো 3 দিনের মধ্যে মনে হচ্ছে আমার কাছে যে লাস্ট ডেটা ছিল, মানে 3 নম্বর ডেটা, এটা আমার সব থেকে বেশি এনজয় করেছি। বিকেলে যে বোটে গিয়েছিলাম এটা অনেক বেশি ফান ছিল। আমরা যদি এরপর আর কখনো আসা হয় আমাদের এই ডেস্টিন বিচে, তো বোটে তো ডেফিনেটলি যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের 3টা দিন বেশ ভালোভাবেই কেটে গেল, অনেক আনন্দ ফুর্তিতে। বাট এখন বাসায় যাওয়ার জন্য কিন্তু মন কেমন কেমন একটা করতেছে, কজ 3 দিন ধরে বাড়ির বাইরে আছি। আমাদের ফ্লোরিডা ট্রিপের আরও আমার 4টা ভিডিও আমি অলরেডি আপলোড দিয়েছি, যারা এখনও দেখেন নাই তারা কিন্তু দেখে আসতে পারেন। যদিও আমি সিরিয়াল মেনটেন করে আপলোড দিতে পারিনি, তারপরও আপনারা দেখলে হয়তো বুঝবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, কমেন্টসে জানাতে ভুলবেন না আমাদের আজকের যে এই লাস্ট ভিডিওটা এটা কেমন লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।